2011 সালে সিঙ্গুর আন্দোলনকে সামনে রেখেই রাজ্যে পালা বদল হয়, তৃণমূল সরকার গড়ে। আর দীর্ঘ 35 বছর পর সেই সিঙ্গুরের একটা সমবায় সেটা দখল নিল তৃণমূল। সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় দখল তৃণমূলের। সিপিআইএম এর হাত থেকে অবশেষে গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দখল নিল ঘাসফুল শিবির। জয়ের পর সবুজে আবিরে মাতলেন কর্মীরা। আমরা 45-0 ভোটে আমরা জয়ী হলাম। সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমরা 35 বছর পর সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম। এই ভোট গঠন সম্পূর্ণ অনৈতিক, মানুষের জয় নয়, ছাপ্পার জয়, মাসলম্যানের জয়, দাদাগিরির জয় আর মাস্তানির জয়, নৈতিক জয় নয়। এবার মালদার গাজলের দিকে নজর রাখবো। মালদার গাজলে দুই ইউনিয়নের সংঘর্ষ। বিজেপির টোটো ইউনিয়ন খোলাকে কেন্দ্র করে রীতিমতো সংঘর্ষ, বচসা। তৃণমূল ই রিক্সা টোটো ইউনিয়নের সঙ্গে হাতাহাতি। দুই টোটো চালককে মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত টোটো ইউনিয়নের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির বিরুদ্ধেই হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু ই রিক্সা এখানে চেনটা করি, কতবার 15 বছর ধরে। সেই চেন কাছে এসে তারা চেন করবে এবং ইউনিয়ন করবে, এবং তাদের হাতে কিন্তু অস্ত্র শস্ত্র লাঠি ছিল। তারা নিয়ে এসে অ্যাটাক করার মতন আমাদের চেনের উপর আক্রমণ করার চেষ্টা করে, হামলা করে। আমরা তার প্রতিবাদে আমরা আজকে কিন্তু প্রতিবাদ করেছি। আমরা এখানে কাউকে চেন হতে দিব না। যদি ইউনিয়ন থাকে, একটা ইউনিয়ন থাকবে, ই রিক্সা ইউনিয়ন। গতকালকে বিডিও সাহেব এবং আইসি সাহেবকে জানিয়েই আজকের কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে লিখিতভাবে। বলপূর্বক কিছু গুন্ডা বাহিনী তৃণমূলের এসে তারা বাহুবল দেখিয়ে সেই আমাদের করতে দিচ্ছে না, এবং প্রশাসনের মদতে ওদের ওইখানে টোটো লাগাতে দিবে না। ঠিক আছে, অন্যত্র আমরা লাগাবো। ধাক্কাধাক্কি করা হয়, আমাদের টোটো ভাইদেরকে মারা হয়। আগামী কালকের মধ্যেই এটা আমরা বসার দাবি রেখেছি ওনাদের কাছে, দুই পক্ষকে যেন বসে সঠিক সুরাহা যেন হয়। বর্ষার শুরুতেই মালদার ভূতনিতে ভাঙন ভয়। পাড় ভাঙছে গঙ্গা ও কোশির। ভাঙন রোধের কাজ নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। পরিদর্শনে প্রশাসন, রাজনৈতিক তরজা আতঙ্কে। ফুঁসছে গঙ্গা, ফুঁসছে কোশি, জোড়া ফলায় ভাঙছে পাড়, নিমেষে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। বর্ষার শুরুতেই মালদার ভূতনিতে ভাঙনে ভয়। বর্ষার শুরু, ভাঙনও শুরু মালদায়। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানিকচকের ভূতনির কেশবপুর কলোনি ও কোশিঘাট এলাকার। এই এলাকায় গঙ্গায় মিশেছে কোশি। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তেই দুই নদী এখন ফুঁসছে। জোড়া ফলায় বাড়ছে বিপত্তি, বাড়ছে ভয়। প্রচুর ভাঙন আছে, আপনার 150 মিটার মতন ভেঙে ঢুকে গেছে, এখনো কোনো হয়নি। আচ্ছা, ওই কাজটার ব্যাপারে যেখান থেকে কাজ করার কথা সেখানে না করে অন্য জায়গাতে কাজটা করিয়েছে। না, এবার টোটালে হয়নি, গতবার হয়েছিল। কি আশঙ্কা করছেন এভাবে ভাঙন হলে কি হতে পারে? আপনার 2-4 দিনই জল ঢুকে যাবে, 2-4 দিনই ভেঙে একবার সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবে। যদি কোনো প্রসেস, যদি কোনো কাজের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে 2-3 দিনই কেটে নেবে সম্পূর্ণটা। এরই মধ্যে ভাঙন রোধে প্রশাসনিক কাজ নিয়ে বাড়ছে ক্ষোভ। অনেকেই বলছেন যে এলাকায় কাজ করার দরকার সেখানে হচ্ছে না, কাজ হচ্ছে অন্যত্র, এতেই বাড়ছে বিপদ। কোন জায়গায় ভাঙন হচ্ছে? ভাঙন হচ্ছে একটা গঙ্গা কোশির জয়েন্টে, যেখানে কি কাজ দেওয়ার কথা, ইমিডিয়েটলি যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে, সেই জন্য ভাঙনটা হচ্ছে। কিরকম ভাঙনের তীব্রতা? কিরকম ভাঙনের তীব্রতা? সকাল থেকে মোটামুটি 8-10 বিঘার মতো জমি কেটে গেছে। নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে। ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল, কিন্তু ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে। এখন আতঙ্কে রয়েছেন? আতঙ্কে সব গ্রামবাসী আমরা। ভাঙন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রশাসনিক মহলেও। এলাকা ঘুরে দেখেন মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তারা। স্টার্ট হয়েছে আর কি, স্টার্ট হয়েছে বলতে গেলে, যেহেতু গঙ্গার নদী তো স্টিল আছে, এফেক্টেড নেই, বাট এই যেটা বললাম ফুলার নদী আর কোশি নদীর যে এখন হঠাৎ ডিউ টু এই যে আপনার নর্থ বেঙ্গলে যে বৃষ্টি, ওই কারণে ভালোই 2-1টা জায়গায় হয়েছে। গঙ্গার নদী বেড়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গা আমাদেরকে অ্যালার্ট হতে হবে, যেটা আমরা অলরেডি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, এই সাহেবকে বলেছি, ওটা অবশ্যই উনিও টেক কেয়ার করবে।
শুরু হয়েছে ভাঙন, শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজাও। কারণ গঙ্গার ভাঙনটা জাতীয় বিপর্যয়, ওটাকে ইমিডিয়েট কাজ করাবো করে এখন ভাঙনটাকে আমরা শুধু রোধ করতে পারি। পার্মানেন্ট সলিউশন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না, বিকজ কেন্দ্র সরকার কোনো টাকা রাজ্য সরকারকে দিচ্ছেন না। কেন্দ্রীয় সরকারের কাছে যতবার বলেছি একই কথা ওরা বলেছেন, একইভাবে তারা আমাকে উত্তর দিয়েছেন। রাজ্য সরকারকেই মূলত এখানকার তাদের মূল প্রস্তাব, অর্থাৎ রাজ্য সরকারের প্রস্তাব ছাড়া কেন্দ্র সরকার কখনো সমতো কোনো ফান্ড সেখানে ওরা বরাদ্দ করবেন না। কিন্তু উন্নয়ন করতে গেলে বঞ্চনা টঞ্চনার কথা বাদ দিয়ে উন্নয়নের জন্য নিজেদেরকে যুক্ত হতে হবে। ক্যামেরা লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।